সর্বোচ্চ 2 সপ্তাহের মধ্যে অর্থাৎ 15 কার্য দিবসের মধ্যে এই সরকারকে ধর্ষণ থেকে শুরু করে নারী নিপীড়ন সহ এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। এই যে অপরাধ প্রবণতার যে বিষয়গুলো, এগুলো দিন দিন বেড়ে যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে বিচারহীনতার যে সংস্কৃতির প্রচলন আমরা বিগত দিনে দেখেছি, সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে। অর্থাৎ 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা প্রত্যাশা করেছিলাম যে একজন নাগরিকের যে সকল অধিকারগুলো নিয়ে নিরাপদে এই রাষ্ট্রে বেঁচে থাকার দরকার, সেগুলো এই সরকার নিশ্চিত করতে পারবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা দেখলাম 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বরং বিগত দিনের ন্যায় আরো বেশি সংঘাত, সংঘর্ষ এবং নারী নিপীড়ন থেকে শুরু করে ঘৃণ্য যত অপরাধ রয়েছে, ডাকাত ছিনতাই থেকে শুরু করে সকল কিছু কিন্তু আরো প্রকট আকার ধারণ করেছে। এর দায়ভার এই রাষ্ট্রকে নিতে হবে, এই সরকারকে নিতে হবে, এই ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এই যে নারী নিপীড়ন এবং যে ধর্ষণ, এই ধর্ষণ মূলত এই যে বিচার ব্যবস্থার যে বিলম্ব পরিস্থিতি এবং দীর্ঘসূত্রিতা এবং একই সাথে এই যে বিভিন্ন উপরমহলের চাপে এই যে বিচার কার্য বিভিন্ন ভাবে প্রশ্নবিদ্ধ হওয়া কিংবা বিলম্ব হওয়া কিংবা অপরাধীরা পার পেয়ে যাওয়ার ফলে এটি কিন্তু দিন দিন বাড়ছে এবং একই অপরাধীরা পুনরায় আবার অপরাধ করার দুঃসাহস দেখিয়ে যাচ্ছে। একটি প্রতিবেদন আমরা দেখতে পাই, প্রতি 100 জন দর্শকের মধ্যে মাত্র 3 জনের বিচার হয়, অর্থাৎ বাকি 97 জন দর্শক কিন্তু ছদ্মবেশে আমাদের আশেপাশে নির্বিঘ্নে ঘোরাফেরা করেন এবং একবার অপরাধ করে পার পাওয়ার ফলে পুনরায় তারা অপরাধ করার আবার দুঃসাহস দেখাতে পারেন। আমরা এই সরকারের কাছে স্পষ্ট একটি বার্তা দিতে চাই, আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, সর্বোচ্চ 2 সপ্তাহের মধ্যে অর্থাৎ 15 কার্য দিবসের মধ্যে এই সরকারকে ধর্ষণ থেকে শুরু করে নারী নিপীড়ন সহ এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে এবং একই সাথে এই যে যারা ধর্ষণ কিংবা ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার নিশ্চিত করতে হবে। ইউএফটিসিএল এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি। আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান, এনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট, সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে। জুলাই আগস্টের বিপ্লব কিন্তু হইতো না যদি মহিলারা আমাদের মা বোনের রাস্তায় নেমে না আসতো। এই বিষয়টিকে উপলব্ধি করতে হবে যে এই মা বোনের রাস্তা শুধুমাত্র আমরা যখন রাস্তায় গুলি যাচ্ছিলাম ওই দিকে দেখে আপনি সাধারণ জনগণের সংশ্লিষ্টকে বিক্রি করতে পারেন নাই। যখন আমরা দেখলাম একের পর এক আমাদের মা বোনদেরকে মারধর করা হচ্ছে, আমরা যখন দেখেছি এই রাস্তায় যখন মা বোনদেরকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমাদের রক্ত রেড করে গিয়েছিল। এই স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে যে মা বোনদের সাহায্যে যেই মা বোনদের উপস্থিতিতে আমরা স্বাধীনতাকে পুনরায় উজ্জীবিত করতে পেরেছি, এই স্বাধীন বাংলায় যদি আমার মা বোনদের নিরাপদ না হয় তাহলে ইত্যাদি গভর্নমেন্ট করছে নাকি করতে রয়ে যায়। আমাদের একটাই দাবি, 90 দিন মানি না, কোনো 180 দিন মানি না, 15 দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে। আমরা এই ধর্ষকের সুষ্ঠু বিচার চাই এবং আমরা এই ধর্ষকের ফাঁসির আওতায় আনতে চাই। আমরা চাই যে বাংলার মাটিতে আসিয়ার যে ধর্ষণের যে আপনার বিচার এমনভাবে প্রতিষ্ঠিত হোক যে বাংলার সাধারণ ছাত্র জনতা, বাংলা সাধারণ নাগরিক এটা বাংলার বুকে একদম প্রতিষ্ঠিতভাবে রূপ হিসাবে দেখতে পারে। ধর্ষককে বাংলার মাটিতে কোনো ঠাঁই যেন না দেওয়া হয়। অতি দ্রুত এই ধর্ষকদের বিচারের ব্যবস্থা করতে হবে। আদালতে স্পেশাল ট্রাইব্যুনাল বসিয়ে 15 থেকে 1 মাসের মধ্যে এই ধর্ষকদের বিচার করতে হবে। আমরা গতকালকে দেখলাম যে 90 দিনের মধ্যে বিচার করতে হবে এমন একটি কথা আইন উপদেষ্টা থেকে এসেছে, কিন্তু এটিও দুঃখজনক। আমরা বিগত সময় দেখেছি এই ধর্ষকদের বিচার শুধু আমরা টেলিভিশনে দেখেছি বিচার, কিন্তু বাস্তবে আদালত তাদের বিচার আমরা দেখতে পাইনি। তাই আজকে এই সমাবেশ থেকে আমরা বলতে চাই এই ধর্ষকদের বিচার নিশ্চিত করতে হবে, অন্যথায়
দেশের মানুষ এই দর্শকদের বিচারের দায়িত্ব কাজে নিয়ে নিবে। দর্শকদের বিচার, এই যে আমাদের পাশের দেশ ভারত মৃত্যুদণ্ড, অন্যান্য দেশে দেখবেন প্রকাশ্যে মৃত্যুদণ্ডের মতো ঘটনা ঘটতেছে। তো আমাদের দেশে যেহেতু আমাদের পণ্য 30 দিন 80 দিন এভাবে করে নেমতে হচ্ছে প্রত্যেকটা বিচার কার্যক্রম দীর্ঘদিন আমরা দেখতে পাচ্ছি। বিগত 16 বছর এভাবে ধর্ষকদের বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো তাদের বাঁচিয়ে নিচ্ছিল। সেই জায়গা থেকে আমরা চাবো সংবিধানে ধর্ষকদের বিচার 15 দিনের মধ্যে কার্যকর করতে হবে। প্রমাণস্বরূপ যেহেতু বাংলাদেশের রাষ্ট্র মেরামতের কারখানা সংবিধান, সংবিধানে এই ধর্ষকদের বিচার প্রথম অনুচ্ছেদে রাখতে হবে। কারণ নারীদের, আমাদের মা বোনরা যেখানে নিরাপদ না, সেখানে বাংলাদেশ কিভাবে নিরাপদ থাকবে?